এ কবরের যাত্রীরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ কিন্তু মরণশীল। একদিন আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করতে হবে। আমার বাজানদেরকে বলবো, বাজান, দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠগ, আবার চেষ্টা করলে সেই কাজের ভিতরে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আখারা দুনিয়ায় আমরা ছিলাম না, কোনো একদিন দুনিয়াতে আসছি, আবার এমন একদিন আসবে সব কিছু থাকবে, আমরা কেউ থাকবো না। কিন্তু একটু মাঝে মাঝে চিন্তা করো, মোরাকাবা করো। এ ধনী আমার বাবারা, এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এ পর্দার মা বোনেরা, এ বড় বংশের বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে চিন্তা ভাবনা করো। আমরা যখন দুনিয়ার ভিতরে আসছিলাম মায়ের পেট থেকে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেও কিন্তু ল্যাংটা অবস্থায় আসছে। আবার বাজদান রাস্তার ফকির, সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায় আসছিল। আজকে ভাগ্যের বিনিময়ে কেউ প্রেসিডেন্ট, কেউ অমুক টমুক সমুক। আবার যখন কবরে রওনা করব, প্রেসিডেন্টকেও কিন্তু কাপড় 3টা দিয়েই প্যাঁচ দিবে, আর রাস্তার ফকিরকেও কিন্তু কাপড় 3টা দিয়েই প্যাঁচ দেবে। যখন কবরে রাখবে, আর ইমাম সাহেব জানাজা নামাজ যখন পড়ায়, প্রেসিডেন্টের জন্য 4 তাকবীর, রাস্তার ফকিরের জন্য 4 তাকবীর। বাজান কবরের ভিতরে প্রশ্ন, বাজান প্রেসিডেন্টের জন্য 3টা, রাস্তার ফকিরের জন্য 3টা। আশা কিন্তু একই অবস্থায়, রওনাও কিন্তু একই অবস্থায়। ভাগ্যের বিনিময়ে কিছুদিনের জন্যে কেউ বা ধনী, কেউ বা ফকির। ঠিক কিয়ামতের ময়দানে অনেক ফকির আল্লাহর ফজল করবে, ধনী হইয়া উঠবে, আর অনেক ধনী কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এ বড়লোক আমার বাবারা, हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। একটু দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে মুরাকাবা করো বাজান। করোনা ভাইরাসের সময় বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন হলো যমুনা গ্রুপের মালিক ছিল। যখন করোনা ভাইরাস আক্রান্ত হলো, যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। কিন্তু কই আর শ্বাস টানতে ছাড়তে পারাইতে পারে নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ, কোন মাতুক বাড়ি সর্দারের পিছনে পড়ছ? একটু মাঝে মাঝে মুরাকাবা চিন্তা করো, কবরে রওনা করো। বাংলাদেশের ভিতরে এক ধনী ব্যাংকার বাজান, বছর 2-1 বা কম বেশি হবে, সবাই মারা গেল। বাজান তাকে নিয়ে এই লাশ নিয়ে গ্যারেজের ভিতরে গাড়ির ফালাইয়া রাখলো। 2 ছেলে বাপের জানাজা নামাজ দাফন কাফনের চিন্তা ব্যবস্থা না কইরা ওরা বাপের রাইখা যাওয়া সম্পদ নিয়ে মারামারি করে, কাটাকাটি ঝগড়া করে। ওদিকে বাপের লাশ ফুইলা যাওয়ার উপক্রম হয়ে গেল, দাফনের কোনো খবর নাই। এলাকার লোক চাঁদা দইয়া তারপর দাফন কাপড়ের ব্যবস্থা করলো। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, যারা হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না,
পরের সম্পদ ধোঁকাবাজি কইরা ঠকবাজি কইরা জড়াইয়া সম্পদ কার জন্য রাইখা যাও? হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যারা মুসলমান ইমানদার হুঁশ থাকতে জীবন থাকতে তারা কখনোই হারাম মালের কাছেও যাইতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ফেরাউনের ইতিহাস পইরা দেখো, নমরুদের ইতিহাস পইরা দেখো, সাদ্দাদের ইতিহাস পইরা দেখো, আমার বাংলাদেশের নেতাদের ইতিহাস পইরা দেখো, যাদের হুঙ্কারে মনে হয় মাটি বাংলাদেশের থর থর করিয়া কাঁপত, আজকে যাইয়া দেখো হাইকোর্টের মাঝে অনেকে পইরা রইল। কই একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, তাদের কবরের পাশে একটু যায়ও না, সালামও দেয় না, দোয়াও করে না। ওদিকে কত ফকির। বাজান ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, বাজান পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা, নদীর কিনারায় ঘুমায়া রইছে। যত লঞ্চ স্টিমার কবরের পাশ থেকে যায়, লঞ্চ থামাইয়া টবের কইরা সম্মান কইরা দোয়া কইরা তারপর সামনে যায়। ময়রাও বাদশাহী করতে আছে। সিলেটে যাইয়া দেখো ঘুমাই আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাই, কত লক্ষ লক্ষ মানুষ যায় তার কবরের পাশে, এমনভাবে জড়সড় হইয়া দাঁড় হয় মনে হয় যেন ময়রাও বাদশাহী করে। আমি যাইয়া দেখো চিটাঙের মাটি ঘুমায় আছে আমানুর শাহ রহমাতুল্লাহ আলাই। বাজান তিনি একজন জজের চাপরাশি ছিল, জজ এজলাসের ভিতরে বিচার করত, তিনি জজের মাথার উপরে টাইনা টাইনা বাতাস করত, জজের খবর নাই। আর আমানুর শাহ রহমাতুল্লাহ আলাই তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। এই জন্য দুনিয়াদার যারা পাগল হইয়া সম্পদের পিছনে পড়ছ, হারামকে হারাম মনে করেন না, সাদাবাজিকে সাদাবাজি মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, সুদকে সুদ মনে করেন না, হারে জুলুমকে জুলুম মনে করেন না, মিথ্যাচার জুলুমবাজ এমনকি আল্লাহ মাফ করুন নাউজুবিল্লাহ খুন করতেও চিন্তা করে না। বাজানদেরকে বলবো মাঝে মাঝে চিন্তা করো, দুনিয়ার জিন্দিগি কিন্তু ক্ষণস্থায়ী জিন্দিগি। বাজান কিয়ামতের ময়দান একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কামলা বিছনা আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম, একদিনে কিছু সময় ছিলাম। আর একজনে বলবে না না না, ফাসআলিল আদিন, হিসাব নিকার যারা রাখছে তাদের কাছে প্রশ্ন করো। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরজার থেকে বের হয়ে আসলাম, এতটুকু সময় মনে হয় দুনিয়ার মধ্যে ছিলাম। একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করেন, পিছনের দিকে তাকাও, মনে হইবে সব কালকের ঘটনা, স্বপ্নের দুনিয়া। সেদিনকার মনে হয় ল্যাংটা হইয়া দৌড়াদৌড়ি করলাম, এখন যখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই দেখি কালা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল। আল্লাহ, কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, কত লোক নিয়ে চার টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে বাজার গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। আমার আম্মা কোথায় গেল, আব্বা কোথায় গেল, আমার দাদা দাদু নানা নানু পড়শিরা কোথায় গেল? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু বাড়ির দরজা আম্মা ঘুমায়া রইল, আব্বাও ঘুমায়া রইল, আসমানো খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম
না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, বাজান ভালো করে মনকে বুঝাও, এক ওয়াক্ত নামাজ পড়বা বলতে বলতে অন্য ওয়াক্ত আইসে গেছে। বাজান এরকম আলসামি কইরে